এখন আমরা বাড়িতে এখন আমরা তো বাইরে আসি, তো বাইরে ঘুরতে 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 খিদা পাইছি, তখন একটা রেস্টুরেন্ট আইছি, খুব সুন্দর রেস্টুরেন্ট আমি দেখাই। এই যে সিটগুলো দেখো, সিটগুলো অ্যারেঞ্জমেন্ট দেখো খুব সুন্দর। আমরা এখানে চিকেন বিরিয়ানি অর্ডার দিছি, 150 টাকা করে চিকেন বিরিয়ানি। তো এটা আমরা অ্যাকচুয়ালি পার্সেল করে নিয়েছি মুগিয়া। আমরা অ্যাকচুয়ালি এখন ঘুরতে পারাইছি, বৃন্দাবন গার্ডেন যাইতাম, তো আমরা কাছে টাইম নেই। রাজা মহারাজার ছবি লাগানি আছে, সুন্দর, টেবিলগুলো অনেক বড় বড়। এটা একদম মেইন রোডে পড়ে, গভর্নমেন্ট মিউজিয়ামের অপোজিট সাইডে। তো ওই যে কাউন্টার আর এই হইল গিয়া সিটিং অ্যারেঞ্জমেন্ট, ইটস নাইস। ফটো আছে, খুব সুন্দর সুন্দর এখানে ফটো আছে, এর লাগে দেখতে ভালো লাগে। আমি রেট চার্টটা একবার দেখাই। আমরা যে দিছি অর্ডার, আমরা দিছি এটা ডান চিকেন বিরিয়ানি, এটা তুমি নেটে মারলেও পাইলি পাই। তো এই হইল তার প্রাইস রেট। তো খাইলিম আমরা। নমস্কার, আমি সৌরভ দেব, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন আমি যাইলাম বৃন্দাবন গার্ডেন, হোটেল থেকে জাস্ট বাড়াইছি, এখন এখান থেকে ডাইরেক্ট বৃন্দাবন গার্ডেন যাইলাম। তো বৃন্দাবন গার্ডেন হইলো মাইসুরে একটা ফেমাস প্লেস, যেখানে সবাই আইলে ভিজিট করে। তা আমি আগেও গেছি, এখন আমি আবার যাইমু। তো ভিডিও তুলিয়া ধরমু বৃন্দাবন গার্ডেন দেখতে কীরকম, আমার চোখ দিয়া বৃন্দাবন গার্ডেন আজকে দেখাইমু পুরা। বালা থেকে ভিডিও দেখিলিও। একটা ইনফরমেশন দিই, এখানে আমরা লোকাল বাস স্ট্যান্ডে আইছি এখন। তো বাস স্ট্যান্ড থেকে বৃন্দাবন গার্ডে যাইলাম, একজনের 30 রুপিস করিয়া টিকিট। তা আমরা তিনজনে লাগছে 90 রুপিস। তো এখান থেকে আমরা 30 টাকা যাইলাম বৃন্দাবন গার্ডেন বাসে, লোকাল বাসে। যেটা তুমি যদি অটো লো, এখান থেকে বৃন্দাবন গার্ডেন ড্রপ করবো 1000, বৃন্দাবন গার্ডেন থেকে আবার ব্যাক করতে টাউনে 1000। কত হইল? 2000 টাকা লাগে। যেখানে বাসে আমরা 30 টাকায় একজনের ভাড়ায় যাইলাম। তো এখানে অটো প্রেফার করিও না, বাস বেটার, একদম খালি আছে, আর এখানে নিয়ারেস্ট আছে, কোনো অসুবিধা নাই, আধা ঘন্টায় পৌঁছে যাবে। তো এটা বেটার সার্ভিস। হইলো এরিয়া, আমরা নামছি, ওই যে এই জায়গাটা হইলো রাস্তা, ও আইয়া এখানেই বাস স্ট্যান্ড, ডাইরেক্ট বাস এখানেও মানে বাস স্ট্যান্ড হয় লাস্ট ফিনিশিংয়ে। আর এই যে দেখলাম আমি এখান থেকে দেখা যার, এটাই বাস স্টপ, ডাইরেক্ট বাসে আইতে পারবে বৃন্দাবন গার্ডেন। তো আমরা এখন বৃন্দাবন গার্ডেনে পৌঁছে গেছি। তো আমরা এখন যাইলাম, যে এইরকম দোকানপাট আছে এখানে, যে এরকম এখানে দোকানপাট আছে, যাওয়ার রাস্তায় বৃন্দাবন গার্ডেন যাওয়ার রাস্তায় খাওয়ার এরকম দোকানপাট আছে, খাইয়ে যেতে পারবে। তারাও পাইছে জুতার দোকান এখানে সাইডে, ওই যে দোকানপাট, খাওয়ার দোকান, টুপি আছে, এরকম দোকানপাট আছে, ওই যে ব্যাগের দোকান, ভ্যারাইটিস দোকান, টুপি আছে। যে এটা কিটা জিনিস? আচ্ছা এলা না কিতা, ওই যে লইছি টাইম পাস হওয়ার লাগে, যে টেস্ট আছে বলে। রাস্তায় এরকম দোকান পাইবে, টেডি বিয়ার, ব্যাগ, যা লাগে এরকম খাওয়ার দোকান আছে, এরকম ফল কাটিয়া রাখছে, এরকম ফল পাইবে, তরমুজ আছে, খেলার দোকান আছে, মানে যাওয়ার রাস্তায় ভ্যারাইটিস দোকান পাইবে, অনেক দোকান আছে, জুতার সপ্তাহ আছে এখানে। এই যে পুরাপুরি মার্কেট, দোকান আছে অনেক, খাবার দোকান, আম আছে। আর আমরা যেটা লইছি এটা পুরা মার্কেটে আছে। ওই যে ভ্যারাইটিস খাওয়া প্রচুর, ডাব পাওয়া যাইব, ওই যে ডাব পাওয়া যাইব। ওই যে মাইসোর বৃন্দাবন গার্ডেনের বাইরে এখন কাঠলও বিক্রি করে, কাঠল কাটিয়া দেয়। ওই যে আমি দেখাই কাঠলও এরকম তারা বিক্রি করে কাটিয়া। ওই যে কি সুন্দর কাঠল কাটিয়া দেয়। আর এদিকে পুরা খাওয়ার দোকান আছে। তা আমরা এখন ঢুকি এখানে ভিতরে। হইল এখানে টিকিট কাউন্টার, এখানে সন্ধ্যার সময় ফাউন্টেন চলবো। এই লগিয়া টিকিট কাউন্টারের গেট প্রথম, এটা ওই লগিয়া টিকিট কাউন্টার। টিকিট নিয়ে এদিকে এন্ট্রি করতে লাগবো, এদিকে চেক করবো, চেক করে ঢুকা। এখানে লেখা আছে টাইমিং, আমি দেখাইলাম। টিকিট নিয়েছি তিনজনের, একজনের 50 রুপিস করিয়া টিকিট। তো ওই হইলো এন্ট্রি গেট। তো আমরা এখন এখানে এন্ট্রি করবো। এখানে লেখা আছে 6:45 PM to 7 PM হইলো মানডে টু ফ্রাইডে, আর স্যাটারডে টু সানডে হইলো 6:45 to 7 PM। সেমই একটু টাইম টেবিল চেঞ্জ আছে, দেখিলিও। ওয়েলকাম টু বৃন্দাবন গার্ডেন। তো আমি এখন আই গেছি বৃন্দাবন গার্ডেনে মাইসুরে। তাই আমি পুরা মাইসুরে বৃন্দাবন গার্ডেন ঘুরিয়ে দেখাইমু, সঙ্গে থাকিও, স্কিপ না করিয়ে ভিডিও দেখিও, তখন গিয়ে পুরা বৃন্দাবন গার্ডেন অনুভব করতে পারবে আমার লগে। তো চলো আমি বৃন্দাবন গার্ডেন এখন দেখাই। ফার্স্টেই আমার এন্ট্রি হইলো একটা সুন্দর ফাউন্টেন দিয়া, এই যে সুন্দর একটা ফাউন্টেন।
পিছন দিকে হইলো তারা টিকিট কাউন্টারের গেট, মানে মেইন এন্ট্রেন্সের গেট। আর সাইডে এরকম দোকানপাট আছে। আর এই হইলো টিকিট, একজনের টিকিট 50 রুপিস করিয়া। যে এখানে রাত্রেবেলা যে এখানে লাইটিং শো হইব, এটা ইনক্লুডিং এই 50 রুপিসের মধ্যেই। এদিকে সাইডে এরকম খাওয়ার দোকান আছে, ঢুকার এন্ট্রি টাইমে দোকানগুলো আছে। বৃন্দাবন গার্ডেনও বড়। আমি বেঙ্গালুরু অ্যাকচুয়ালি লালবাগ গার্ডেনটা ভিজিট করছি, এটাও অ্যাকচুয়ালি বৃন্দাবন গার্ডেনের মতোই হয়, খালি এখানে বোটিং এক্সট্রা আছে, এখানে বোটিং করা যায়। আর লালবাগে বোটিং করা যায় না। তো আমি এখন দেখি এখানে বোটিং করিনি, তো যদি বোটিংয়ে উঠি আমি দেখাইলাম। এন্ট্রি পয়েন্টের ডাইন দিকে, এন্ট্রি পয়েন্টের রাইট সাইডে এখানে বোটিংয়ের ব্যবস্থা। এখানে বোটিং করতে পারবা, ওই যে এখানে বোটিং করতে পারবা। এরকম সুন্দর একটা বিরাট এরকম লেক বানানি আছে, এখানে বোটিং করা যায়। আমি দেখাইলাম বোটিংয়ের রেট চার্টটা। এটা এন্ট্রি পয়েন্টের রাইট সাইডে, মানে ঢুকিয়েও রাইট সাইডে। বোর্ডিংয়ের চার্জটা দেখাই আমি। আর ড্রপ বাই বোট পার হেড হইল 40 টাকা, আর আপ অ্যান্ড ডাউন পার হেড হইল 80 টাকা। আর মিউজিক্যাল ফাউন্টেন শো এইদিকে। ওই যে দেখলা, এটা একটা পুরা ড্যাম, কিন্তু মানে জল আটকানির যে জল যে আটকায় পুরা এটা এর লগে এরকম রাস্তা গেছে এইদিকে। এই যে সুন্দর এদিকে রাস্তা গেছে, এদিকে ওই যে ঢুকার সময় ওই রকম গ্রিন গাছটাই মেনলি, কারণ বৃন্দাবন গার্ডেন নাম মেনলি হইলো গাছ। ওই যে সুন্দর গাছ, একটা করিডোর বানাইছে পুরা গাছ দিয়া, ওই যে পুরাপুরি এরকম। আমি দেখাই, ওই কি সুন্দর লাগে পুরা এরকম গাছ। দেখো উপরে পুরা গাছ, কিন্তু এরকম ফুলের মতো সামথিং এরকম লটকে আছে। ওই যে কি ভাল লাগে এদিকে আটতে। উপরে পুরা একটা ছায়া, গাছ দিয়া ছায়াটা দিছে, এখানে রোদ লাগতো না হাঁটলে। বিউটিফুল। ওই যে আমি দেখাইলাম, ঢুকতেই কিন্তু পাইছি আমরা কি সুন্দর ফাউন্টেন। এই দেখো কত বড় ফাউন্টেন, কি সুন্দর ফাউন্টেন, বিশাল সুন্দর। বৃন্দাবন গার্ডেনের সৌন্দর্য আমি তুলিয়া ধরলাম। দেখো ব্ল্যাকিশের মধ্যে, একটু ব্ল্যাকিশের মধ্যে গাছগুলা, আর লাল ফুল, সুন্দর। দেখাইলাম ফাউন্টেনগুলা। এই যে গ্রিন, যত গ্রিন দেখবে অত চোখের ভালো, কিন্তু গ্রিন যত দেখবে অত চোখের লাগি ভালো। তো এইরকম পার্ক ভিজিট করলে কিটা হয়, আমরা নেচারে অনুভব করতে পারি। এই দেখো সুন্দর ফাউন্টেনগুলা, এটাই সুন্দর। সব দিকে কিন্তু সারের জলটা, আর মিডলে গিয়া এক লগে ধাক্কা গাছ। এই যে বিউটিফুল, ওয়াও। এখানে হইতে পারে লাইটিং শো। এই যে এই দিকটা এইরকম ফুল আছে। ও যেখানে মানুষরা বইয়া এখন এখানে রেস্ট করে ঘাসের মধ্যে। হ্যাঁ, এখানে যত টাইম স্পেন্ড করবাই নেচারের লগে কানেক্ট থাকবাই। আর চেষ্টা করিও, আমি আগেও কইছিলাম, জুতা খুলিয়া খালি পায়ে ঘাসে আটার, তখন যে বেনিফিটটা হইব এটা কিন্তু দুর্দান্ত হইব। তো জুতা না পরিয়া এগুলা জায়গায় মানে খালি পায়ে আটিও, যারা এখানে এনজয় করে। আর ওই যে মানুষরা এখানে কিন্তু সব এখানে ফ্যামিলিরা, কেউ ফ্যামিলি লইয়া আইছে, কেউ গার্লফ্রেন্ড লইয়া আইছে। তো এখানেও তারা টাইম স্পেন্ড করে, অনুভব করে। এই যেখানে গাছগুলা সুন্দর, এরকম মানুষরা এখানে কিন্তু এই যে বয়স্ক মানুষরা টাইম স্পেন্ড করে এখানে। ফোয়ারার পরে এরকম এরকম সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে গিয়া আমরা সামনে যাইলাম। একটা এরকম এখানে এই একটা মিডিল, মানে বাগানটার মধ্যে মিডিল জায়গাটা, এই যে এরকম মিডল প্লেস। তারপরে ওই হইলো একটা গাছ দেখাই, চৈতমরা গাছ, ছোটবেলা ধরতাম। এই দেখো লজ্জা পাই গেছে। এই দেখো
এই দেখো লজ্জা পাইছে, এই দেখো লজ্জা পাইছে, এই দেখো লজ্জা পাইছে। সৈতমরা গাছ কি সুন্দর না, ধরলেই চার ছলেই বন্ধ হয়ে যায়। এই দেখো লজ্জা পেয়েছে, এই দেখো লজ্জা পেয়েছে। দেখাই হয় যে এরকম, এই জায়গাটাই সুন্দর, বিউটিফুল। এই যে এই জায়গাটা দেখতে সুন্দর লাগে, এই যে এই জায়গাটা দেখতে সুন্দর লাগে, দেখো এই জায়গাটা ভালো লাগে দেখতে। এখানে এক কালারের গাছ, এখানে আরেক কালারের গাছ, পুরা এরকম 1 বাই 1 করিয়া 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 এরকম রাউন্ড রাউন্ড হইয়া হইয়া গেছে। এই যে এলো গিয়া গ্রিন, এটা এলো গিয়া ব্ল্যাকিশ টাইপ। তো এরকম করিয়া করিয়া একবার গ্রিন, একবার ব্ল্যাকিশ, একবার গ্রিন, একবার ব্ল্যাকিশ করিয়া করিয়া সাজাইছে। এখানে হইলো উপরটা এরকম গ্রিন। এই যে উপর থেকে দেখাইলাম, উপর থেকে পুরা ভিউটা দিলাম বৃন্দাবন গার্ডেনের। সব দিকেও দেখলাম রিনোভেটের কাজ চলে, মানে একদম পার্কের অবস্থা খারাপ। আর দেখিয়া মনে হয় অনেক বছর থেকেই মানে মেনটেনেন্স নাই। এখান থেকে উপর থেকে ওই যে ওই দেখো কি সুন্দর করিয়া উপর থেকে নামাইছে, গাছগুলা কি সুন্দর নামিয়ে নেমে গেছে এরকম করিয়া, বিউটিফুল। এখন আমরা এখানে বৃন্দাবন গার্ডেনের উপরে আছি, সিঁড়ি দিয়ে উঠছি। সিঁড়ির তো অবস্থা খারাপ, কাজ চলে। তো এখানে এরকম উপরে সিটিংয়ের অ্যারেঞ্জমেন্ট আছে। ওই যে এগুলা পাথরের, এগুলা পাথরের সিটিং অ্যারেঞ্জমেন্ট। বাট খারাপ লাগে, বৃন্দাবন গার্ডেনের অবস্থা খুবই খারাপ। আমরা অনেক আগে আসলাম, তখন বৃন্দাবন গার্ডেনের অবস্থা ঠিক আছিল, বাট এখন বৃন্দাবনের গার্ডেনের অবস্থা ভেরি ব্যাড। আই হোপ যে আশা করি যে তাড়াতাড়ি কনস্ট্রাকশন সুন্দর হোক এবং বৃন্দাবন গার্ডেন যেন আগের রূপে ফিরিয়ে আয়। মানুষ যেন আইয়া সেই অনুভব করতে পারে যে বৃন্দাবন গার্ডেন যেরকম নাম আসিল আগে, এই জিনিসটা যেন পায়। যেরকম আমরা আইয়া এইবার বৃন্দাবন গার্ডেন উপরে যে নামটা আসিল, যেভাবে আমরা দেখে গেছি, এই জিনিসটা আমরা কাছে মিস হয়েছে। তো আমরা এখন এখানে বইয়া একটু টাইম স্পেন্ড করি, যেহেতু এখন ইভিনিং টাইমে আমরা আইছি, তো একটু ইভিনিং টাইমটা আমরা এখানে স্পেন্ড করি। তারপর আমরা এখান থেকে আবার নেক্সট জায়গা যাইমু ঘুরতে। একজনের স্ট্যাচু আছে, আমি দেখাই। উপরে এইরকম একজনের স্ট্যাচু আছে, ওই যে আমি দেখাইলাম। ওই যেখানে লেখা আছে তান স্ট্যাচু, এটা ওই যে এখানে লেখা আছে তান স্ট্যাচু, তাইন বানাইছো নিশ্চয়ই এটা 1884-এ। উপরের গাছগুলা এরকম। এই যে এটা হলো একদম টপে, যেখানে আমি এখন আছি একদম উপরে এইরকম। এই যে এইরকম, এটাও একটা ফাউন্টেন এখানে আসিল, এখন এটা এখন নট অ্যাক্টিভ। এই যে এখানে একটা বড় ফাউন্টেন আসিল, কিন্তু এটা আজকে কাজ করেন না, না আছে জল, না আছে ফুয়ারার লাইন, কিচ্ছু নাই। তো বুঝো বৃন্দাবন গার্ডেনের অবস্থা কি এখন। এরকম ফাউন্টেন দেখছি নষ্ট, কিন্তু একটা ফাউন্টেন অ্যাক্টিভ আছে। মানে অ্যাক্টিভ কি, খুবই উইক অবস্থায় আছে, জল পড়ের। আর ওই যে একটা উপরের টপ পয়েন্টে আইয়া, এদিকে হইলো নো এন্ট্রি জোন, এখানেই হইলো গিয়া ফিনিশ, এরপরে আর যাওয়া যায় না। এদিকে রেস্ট্রিক্টেড প্লেস, এই যে উপরে, আর নো এন্ট্রি ফর টুরিস্ট। এদিকে এখানে ওই লোকে ফিনিশ এন্ট্রি। এখানে লাস্ট এন্ট্রি পয়েন্টে একজন ঠাকুরের আমি দেখলাম স্ট্যাচু আছে, লাস্ট এন্ট্রি পয়েন্টে এরকম ঠাকুরের এরকম মূর্তি আছে। গাছগুলো দেখো, ঘাস দিয়া কিটা জিনিস বানাই রাখছে, ঘাস দিয়ে। এগুলো দেখলে বোঝা যায় যে মানুষের আকৃতির কিছু বানাইছে। এই যে এরকম, এই গাছটা কি ভালো লাগে, দেখো এই গাছটা একটা সুন্দর। দেখো কিরকম, যত সন্ধ্যা ওর তত মানুষ বাড়ের। এই যে ভিড় দেখো, এখানে স্টুডেন্টরা বড়া, ওই যে অনেক স্টুডেন্ট আইছে। এই যে সন্ধ্যার সময় অনেক মানুষ হয়, অনেক টিকিট কালেকশন হয়, বাট কেন জানি তারা রিনোভেট সুন্দর মতো করলো না, কেন সুন্দর করে পার্কটা রাখতে পারলো না। আমি আশা করি সুন্দর করে তার পার্কটা আবার রিনোভেট করবো। মানুষ তো অনেক হয় দেখলাম আমি, এই যে অনেক মানুষ আছে এখন। এই যে এদিকে দেখলাম অনেক স্টুডেন্ট আইছে এখন, ওই যে অনেক স্টুডেন্ট এখানে আইছে। তো স্টুডেন্টের লাগে হইল 30 রুপিস করিয়া, আর অ্যাডাল্টের লাগে হইল 60 রুপিস করিয়া। তো দ্যাট মিনস
অনেক কালেকশন ও রেভিনিউ। ভিউটা দিলাম বৃন্দাবন গার্ডেনের। এই যে এখন সব লাইট জ্বলে গেছে, এখন বাজে 6:30। তো ওই যে এখন সব লাইট জ্বলছে, আমি দেখাই একবার সন্ধ্যার ভিউ। লাইট জ্বলার পরে বৃন্দাবন গার্ডেন দেখতে কীরকম লাগে ওই যে আমি দেখাইলাম। এই যে গ্রিন, রেড, অনেক ধরনের কালারের লাইট আছে। এই যে পুরা বৃন্দাবন গার্ডেনের সারাউন্ডিং আমি দেখাইলাম। এই যে যেরকম লাইট জ্বলের, এই যে ওই যেখানে একটা ফোয়ারা এরকম লাইটিং ঠিক আছে এখন দেখলাম। তো ওই যে এখানে এই যে এই জায়গাটার মধ্যে লাইটিংটা ঠিক আছে, বাকি সব ফোয়ারার মধ্যে লাইটিং জ্বলেন না এখন। এই যে এখন সন্ধ্যার সময় এত ভিড় লাইটিং দেখার লাগে, বাট সবরে ডিসঅ্যাপয়েন্টেড করে, খালি একটা লাইটিংই এখানে জ্বলের, বাকি কোনো ফোয়ারাত লাইটিং জ্বলেন না। ওই যে দেখা যায় পুরা ক্যাম্পাসটা আলোকিত। এই যে সাইডে দেখো এখানে পতাকার কালারে মানে আলোকিত। এই যে লাইটিংটা আমরা ইন্ডিয়ার ফ্ল্যাগের কালারে করছে, মিডলে হোয়াইট, গ্রিন, অরেঞ্জ। আর এখানে দেখো কিরকম, ওই যে বিশাল বড়, হ্যাঁ বিশাল বড়, কিন্তু এই যে লেকটা বিশাল বড়, হাতির মুখ থেকে জল বাড়ার এরকম জল পড়ে। এই জায়গার সব লাইটিং নষ্ট, ফোয়ারাও নষ্ট। এই যে এদিকে গাছগুলার মধ্যেও কালার লাইটিং লাগাইছে, বড় বড় গাছের মধ্যেও সুন্দর লাগে। মানে দুপুর থেকে রাত্রে ভালো লাগে। অ্যাকচুয়ালি মেইনলি বৃন্দাবন গার্ডেন নাইট ভিউটাই মানে মেইন আসিল, কিন্তু সব এখানে জ্বলেন না এরকম, ফোয়ারা খারাপ, লাইটগুলো খারাপ, দ্যাটস ওয়াই। আদারওয়াইজ এটা নাইট ভিউটা মেইন আসিল বৃন্দাবন গার্ডেনের। এখন এখানে বোটিং ওর, কিন্তু লাইফ জ্যাকেট কেউ পরেন না, আর জল কিন্তু যে গভীর, লাইফ জ্যাকেট পরাটা কিন্তু জরুরি আছিল। এখানে দেখছি আমি কেউ লাইফ জ্যাকেট দেন না। এই যে বোটিং ওর দেখাই, এখন 7টা বাজে। ওই যে অনেক ভিড় বৃন্দাবন গার্ডেনে। ওই যে এটা হইল গিয়া লেকের সঙ্গে রাস্তা স্ট্রেট একটা, তো এদিকে গিয়া কিতা আছে আমি দেখাই। লেকের উপরে একটা ব্রিজ গেছে এরকম, ওই যে লেকের উপরে এরকম একটা ব্রিজ গেছে, লাইটিং আছে। সামনে গিয়ে দেখাইলাম কিতা, সামনে কিতা আছে, নৌকা চলের। সন্ধ্যার সময় এখানে অনেক মানুষের ভিড়। যখন আমরা এখানে ঢুকছি তখন দুপুর টাইম আসিল, তখন মানুষ কম আসিল, কিন্তু যত ভিড়, যত মানে বিকালর তত মানুষ বাড়ে। তো এখন যেহেতু সন্ধ্যা হয়েছে, এখন এখানে অনেক মানুষ আমি দেখলাম। এই ছোট যে একটা ব্রিজ দেখাইলাম, ব্রিজ দিকে আইয়া এখানে এরকম দোকানপাট আছে, আর এইদিকে এইরকম ভিড়। তো কিতার লাগি ভিড় আমি সামনে গিয়ে দেখাই। ভিড় দেখো এখন 7টা বাজে, প্রচুর ভিড় এখন। আর এখানে দোকানপাটও আছে, আমি দেখি কিতা আছে এইদিকে। এইরকম এদিকে ব্রিজ দিকে আইয়াও কিন্তু এরকম এদিকে পার্ক আছে। তো এখানেও মিউজিক্যাল শো হয় সন্ধ্যার সময়। এখানে 2টা শো হইব, একটা শো সন্ধ্যার সময় অলরেডি হয়ে গেছে, তো এখন সেকেন্ড শো হইব। ওই যে জায়গাটা, ওই যে হইলো এই জায়গার মধ্যে ফাউন্টেন শো হয় সন্ধ্যার সময়, 2টা শো হয়। তো একটা শো শেষ হয়ে যায় 7টার আগে, একটা 7টার পরে হয়। আমি দেখাই কীরকম ভিড় এখন। ওই যে এই জায়গার মধ্যে ফাউন্টেন শোটা হয়। এটা হইলো গিয়া যেদিকে এন্ট্রান্স নিবায়, এরপরে একটা সরু একটা সাঁকো যায়, মানে একটা সরু একটা ব্রিজ যায়। এই ব্রিজের পরে গিয়া এই মিউজিক্যাল শোটা হয়। মানে ওই যে এই জায়গার মধ্যে হয় সেই মিউজিক্যাল শো। ওই যে এই জায়গার মধ্যে মানুষ দেওয়া কীভাবে বোয়াত, এখানে পুরা স্টেডিয়ামের মতো বানিয়ে দেওয়া আছে, এখানে মানুষ বোয়াত মিউজিক্যাল শো দেখার লাগে। এখন যেখানে ফাউন্টেন শোটা হয় ভিড় দেওয়া খালি সব এখানে বোয়াত আছে এরকম, মানে একদম আমি দেখলাম যেরকম খেলাতে আমরা দেখি কেটা কয়টারে স্টেডিয়ামে যেরকম বয় এরকম বোয়ার সিস্টেম আছে।
আমি অনেক বছর আগে আসলাম, তখন আমার সেটা মনে নাই যে এই সিস্টেমটা আসিলনি। তো এইদিকেও দেখলাম আমি বোয়ার, তো পুরা সব দিকে এরকম বোয়ার সিস্টেম, বইয়া ফাউন্টেন শোটা অনুভব করার লাগি সিস্টেম বানাই দিছে। তো একটা শো এখন শেষ হয়ে গেছে, সেকেন্ড শো এখন আবার শুরু হইব। তো আমরা সেকেন্ড শো এখন দেখবো, আমরা এখানে আসি দাঁড়ানি। জাস্ট ভিড় দেখো, আমি পুরো রাস্তার ভিড় দেখাইতে পারছি না, প্রচণ্ড ভিড় আসিল, প্রচণ্ড ভিড় আসিল। অ্যাকচুয়ালি বৃন্দাবন গার্ডেনের মেইন মজাটা হইল লাইটিং শো দেখারই, আর ফাউন্টেন শোর মজাটাই মেইন। তো এই হইল এই জায়গাটা, তা আমি এখন দেখাইলাম। শুরু বৃন্দাবন গার্ডেনে মিউজিক্যাল ফাউন্টেন শুরু, স্টার্টিং। Beautiful, 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 beautiful. Bumper! ফাটাফাটি! এটা খুব ভালো লাগলো বৃন্দাবন গার্ডেনের ফাটাফাটি। কিরকম ভিড়, মানে রাস্তা দেখলে বুঝবে কিরকম ভিড় এখানে। কম করিয়া 5-6 হাজার মানুষ তো আসিল মিউজিক্যাল শো দেখার লাগে। 2টা শো হয়, আর 2টা শোর মধ্যে 4টা করিয়া গান বাজাইছে, বাম্পার। মানুষও কিন্তু মিস হইতে পারে, কারণ মেইন বৃন্দাবন গার্ডেন থেকে অনেকটা এইদিকে ও ব্রিজ দিকে আইয়া গিয়া কিন্তু এটা করছে। এটা সম্ভবত নতুন কনস্ট্রাকশন হইব, এটা আগে হয়তো আসিল না, তো সব জানে না। তার লাগে বৃন্দাবন গার্ডেনে আইলে যেটা মানে ব্রিজ টাইপ দিয়া যে গেছে, এই ব্রিজ টাইপ দিয়া এদিকে আইজিও, এদিকে খুব সুন্দরভাবে ফাউন্টেন শো দেখিয়ে বাড়াইছি। ভিড় দেখো কিরকম, কত মানুষের ফাউন্টেন শোটা দেখলো, মিউজিক্যাল ফাউন্টেন শো। এখানে এরকম বানানোর সময় দোকানপাট আছে, খাইতে পারবে, অনেক কিছু আইটেম আছে খাওয়ার, কোল্ড ড্রিঙ্কস সবটা আছে এখানে, ফুচকা আছে, ভ্যারাইটি অফ ফুড টেস্ট করতে পারবে এখানে। যেখানে আমরা ফাউন্টেন মিউজিক্যাল ফাউন্টেন শোটা এখন দেখলাম, এটা জাস্ট 2 মাস হয়েছে ওপেনিং হওয়ার। আগে পুরানা জায়গাতেও ফাউন্টেন শোটা হইতো, কিন্তু এখন যেখানে আমরা দেখছি এটা 2 মাস হয়েছে ওপেনিং হওয়ার। দুর্দান্ত ফাউন্টেন শো হয়েছে, মিস করিও না। মিউজিক্যাল শো দেখিয়া সবে ফিরের, ফাউন্টেন মিউজিক্যাল শো দেখিয়া সবে ব্রিজের উপরে আমি বিটটা খালি দেখাই, কিভাবে মানুষ হইতে পারে কাউন্টিং করিলিও। জাস্ট সি দ্য ভাইবস। এই ব্রিজটাই কত বড়, আর এই আস্থা ব্রিজ ফুল, আর পুরা ক্যাম্পাসে তো কত মানুষ। ওই যে এখন বাড়াই গেছি আমরা, বৃন্দাবন গার্ডেনের গেটের সামনে আইছি। তো গেটের সামনে আগেও দেখাইছিলাম সকালবেলা, এরকম ভর্তি দোকান, এরকম ভর্তি খাওয়ার দোকান আছে, ভর্তি ফাস্টফুডের দোকান আছে। বারানি রাস্তায় খালি এরকম দোকানপাট, 2 দিকে অজস্র দোকান আছে, সব ধরনের জিনিস মার্কেটিং করার লাগি অজস্র দোকান আছে। গেট থেকে মেইন এন্ট্রেন্স থেকে বারানির পরে
দুই সাইডে পুরাপুরি দোকান, ওই যে পুরাপুরি দোকান আছে সব দিকে। মানে তো ওই যে আমরা এখন খাইলাম এখান থেকে মৌসুম্বি জুস না, তো মৌসুম্বি জুস নিছি আমরা দুইটা, আর 25 করি একটা। আমি বৃন্দাবন গার্ডেনের ভিডিও এখানে শেষ করলাম। আশা করি বৃন্দাবন গার্ডেন পুরো দেখাইতে পারছি। কিছু ড্রব্যাকস আছিল বৃন্দাবন গার্ডেনের, আমি এটাও তুলিয়া ধরলাম। তো রিসেন্ট ভিডিও, আজকের ভিডিও, যদি কেউ আইতে চাও বৃন্দাবন গার্ডেন রিসেন্ট, একবার ভিডিও দেখি লিও, বুঝি লিবা বৃন্দাবন গার্ডেনের কন্ডিশন কিতা। যদি আইতে চাও আইতে পারো, 60 রুপিস করিয়া টিকিট। বাট বৃন্দাবন গার্ডেন আজকের যে অবস্থা আমি তুলিয়া ধরলাম। তো আজকে ভিডিও আমি শেষ করি, নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার আইলাম। টিল দেন বাই বাই, লাভ ইউ।